আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আপনার আমার প্রত্যেকটা মানুষের সবচেয়ে যে বিষয়টা আমাদের দরকার, অর্থাৎ আমাদের সমাজের মধ্যে যারা জিন জাদুতে আক্রান্ত হচ্ছেন তাদের সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা দরকার সেটা হচ্ছে একটা স্থায়ী সমাধান। স্থায়ী সমাধানের ক্ষেত্রে আমি সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকি প্রত্যেকটা মানুষের রুহের শক্তি, রুহানিয়াত, মানুষের আত্মিক শক্তি। অর্থাৎ যতদিন পর্যন্ত একজন মানুষের পরিপূর্ণরূপে রুহানিয়াত, আত্মিক শক্তি, রুহের যে শক্তিটা রয়েছে এটা পরিপূর্ণভাবে যতদিন পর্যন্ত না বৃদ্ধি পাবে, আপনি বারবার জিনে আক্রান্ত হবেন, এটা যেমন স্বাভাবিক, জাদুতেও আক্রান্ত হবেন, এটাও স্বাভাবিক। একজন জাদুকর সে অবশ্যই তার সাধনার মাধ্যমে সে শয়তানি শক্তি অর্জন করে। আপনার উপর যখন নাকি জাদু করা হয় তখন আপনাকেও আপনার আত্মার সেই জাদুকে প্রতিহত করার ক্ষেত্রে যতটুকু আপনার শক্তি প্রয়োজন, সেই শক্তি যদি আপনার না থাকে, অর্থাৎ আপনার ঈমান এবং আমলের মাধ্যমে আপনার আত্মিক যে শক্তি অর্জন হবে সেই শক্তি যদি আপনার মধ্যে না থাকে, তাহলে আপনি অবশ্যই জাদুতে যেমন আক্রান্ত হবেন, ঠিক পাশাপাশি আপনি সেই জাদু থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি সাময়িকের জন্য দেখা যাচ্ছে কোনো একজন হুজুরের কাছ থেকে আপনি রুকাইয়া পড়লেন, নিজেও সেলফ রুকাইয়া পড়লেন, এরপর আপনি সুস্থ হলেন। কিন্তু এই গ্যারান্টি পৃথিবীর কেউ আপনাকে দিতে পারবে না যে আপনি আর কোনো দিন সেই জাদুতে আর আক্রান্ত হবেন। এই ধরনের গ্যারান্টি কেউ আপনাকে দিতে পারবে না। অর্থাৎ আপনি আবারও জাদুতে আক্রান্ত হতেই পারেন, আপনি আবারও জিনের সমস্যা আক্রান্ত হতে পারেন। আমরা আমাদের দুনিয়ার মোহে এমনভাবে আমরা পড়ে যাই যে আমরা আমাদের ধর্মকে, অর্থাৎ আমাদের যে প্রধান যে কাজটা ছিল সেটাকে আমরা সবার শেষে রাখি। অর্থাৎ আমরা যে প্র্যাকটিসিং যে মুসলিম হিসেবে আমরা চলাফেরা করি, সেক্ষেত্রে আমরা অধিকাংশ মানুষই দেখা যাচ্ছে যে নামাজে অবহেলা থাকে, পাশাপাশি অন্যান্য আমলে অবহেলা থাকে। তো যখন একজন মানুষ জিন্নাতে আক্রান্ত হয়, জাদুতে আক্রান্ত হয়, তখন সে বুঝে যে তার দুনিয়াটা কি পরিমাণ অন্ধকার হয়ে গেছে। আজকেও যেমন একজন রোগী আসছে আমাদের কাছে, আমরা যখন নাকি তাকে আয়াতুল কুরসির মতো আমল দিয়েছি, সে আমাকে প্রশ্ন করছে যে আয়াতুল কুরসি কি কোনো সূরা? অর্থাৎ সে জানে না যে আয়াতুল কুরসি কি, এটা কি কোনো সূরা, আমাকে প্রশ্ন করা হচ্ছে। তো এই হচ্ছে আমাদের মুসলমানদের মতো অবস্থা। তো যাই হোক, আমি আর কথা না বাড়িয়ে কিছু আলোচনা আমি আপনাদের সাথে করব। একজন ভাই আমাকে প্রশ্ন করেছিল যে সূরা মুজাম্মিলের বিষয়ে আপনি যদি আরো কিছু কথা বলতেন, এবং এর মাধ্যমে কিভাবে রুহানিয়াত অর্জন করা যায় এবং পরিপূর্ণভাবে নিজের আত্মিক যে শক্তি এটা কিভাবে ভরপুর করা যায়। তো যারা আমার নিয়মিত ভিডিও দেখেন, যারা আমাকে ফলো করেন, তারা অনেকেই রয়েছেন যে যারা আলহামদুলিল্লাহ অনেকেই দৈনিক 7 বার করে সূরা মুজাম্মিল পাঠ করছেন, 1 বার করে সূরা মুজাম্মিল পাঠ করছেন। আসলে আমি আমার ব্যক্তি জীবনে আমি সূরা মুজাম্মিলের মাধ্যমে এত নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে পেয়েছি, এটা আমি দাম্ভিকতার সাথে বা আমি তো হিসাবে আমি বলছি না। আমি এই জন্য বলছি যাতে উম্মতের ফায়দা হয়, উম্মত জানুক, আমার দিনী ভাই বোনেরা আরো এর মাধ্যমে আর উদ্বুদ্ধ হোক, এই সূরার প্রতি আরো বেশি যত্নশীল হোক। আপনারা জেনে থাকবেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের শুরুর দিকে কতটা ডিপ্রেশনে ছিলেন। এই সূরাটা কখন নাজিল হয়েছে? যখন মক্কার কাফেররা এত পরিমাণ উগ্র ছিলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথায় কথায় জাদুকর, কথায় কথায় নির্যাতনের যে বিষয়গুলো থাকে, এটা কোনো অংশে কম ছিল না। এমন একটা সময় যখন নবুয়তের দায়িত্ব শুরু, অর্থাৎ একজন মানুষের উপর যখন নাকি নবুয়তের দায়িত্ব শুরু হয়, আর ওই সময় তার চারপাশের মানুষ সবাই শত্রু, সবাই নির্যাতনের শিকার, কতটা ডিপ্রেশনে থাকতে পারে একবার আপনারা ভেবে দেখুন। যে আপনি একজন ঘরের কর্তা বা ঘরের বড় সন্তান বা একজন বাবা, তার উপর কত বড় দায়িত্ব থাকে যে তার সংসারটাকে সে আগলে রাখবে। হ্যাঁ, সে যখন নাকি চাকরি হারা হয়ে থাকে বা তার ব্যবসা যদি ছুটে যায়, তখন সে কতটা ডিপ্রেশনে থাকে যে পরিবারকে সে কিভাবে চালাবে, সংসারটাকে সে কিভাবে চালাবে, তার সন্তান, তার বাবা মা, তার স্ত্রী কতটা ডিপ্রেশনে থাকে। কিন্তু একটাবার ভেবে দেখেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা উম্মতের দায়িত্ব নিয়ে এসেছেন। গোটা উম্মতের দায়িত্ব আল্লাহর হাবিবকে দেওয়া হচ্ছে। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, নিশ্চয় আপনার উপর একটি ভারী দায়িত্ব,
একটি ভারী বাণী অর্থাৎ কোরআন এবং নবুয়তের দায়িত্ব অর্পণ করা হচ্ছে। আপনি প্রস্তুত হন। আপনি যে ডিপ্রেশনে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন, আপনার ভিতরের অবস্থা তো আমি আল্লাহ জানি। আমি জানি আপনার ভিতরের অবস্থাটা কি কাজ করছে, আপনি কতটা ডিপ্রেশনে পড়ে গিয়েছেন, কতটা হীনম্মন্যতায় আপনি পড়ে গিয়েছেন। কাজেই আপনাকে মানসিকভাবে সাপোর্ট করা দরকার, আপনাকে উদ্বুদ্ধ করা দরকার। কাজেই আপনি উঠে দাঁড়ান, আপনি রাত্রের নামাজে আমাকে স্মরণ করুন। এই সূরার প্রথম 4 আয়াতেই তাহাজ্জুদের নামাজ নাজিল হলো, তাহাজ্জুদের নামাজ ফরজ হলো। ওয়াজকুর ইসমা রব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, রুহানিয়াতের মূল কেন্দ্রবিন্দুই হচ্ছে এই আয়াত। এই আয়াতটি হচ্ছে রুহানিয়াতের মূল কেন্দ্রবিন্দু। আপনি আপনার রবের নাম স্মরণ করুন এবং সমস্ত কিছুকে পাশ কাটিয়ে, সমস্ত কিছুকে আপনি ছিন্ন করে একগ্র চিত্রে আপনি আল্লাহর ধ্যানে মগ্ন হন। তাসাউফের সিলসিলায় এটাই হচ্ছে আধ্যাত্মিক সাধনার মূল কেন্দ্রবিন্দু। একজন মানুষ যখন নাকি রাতের অন্ধকারে নির্জনতা মহান আল্লাহ তাআলাকে ডাকে, তার মন, তার আত্মা এত পরিমাণ আল্লাহ তাআলার দিকে তাওয়াজ্জু হয়, আপনি যখন নাকি তাহাজ্জুদের সময় এই সূরা মুজাম্মিল শরীফ পাঠ করবেন, প্রত্যেকটা অর্থ বুঝে বুঝে যখন আপনি পাঠ করবেন, তখন আপনি দেখবেন যে প্রত্যেকটা আয়াত আপনার অন্তরে গিয়ে আঘাত করছে। প্রত্যেকটা আয়াত আপনি সেই প্রেক্ষাপটটাকে একবার একটু অ্যানালাইসিস করার চেষ্টা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতখানি মানসিকভাবে সাপোর্ট করার জন্য, সাহায্য করার জন্য মহান আল্লাহ তাআলা এই সূরাকে নাজিল করেছেন। অথচ আপনি আমি কোথায়? কিসের এত ডিপ্রেশন? আপনি আমি জাদুতে আক্রান্ত, জিনে আক্রান্ত। আপনারা জানেন আমাদের ভয় আমাদেরকে শেষ করে ফেলেছে, আমাদের আতঙ্ক আমাদেরকে শেষ করে ফেলেছে। এই ভয়, এই আতঙ্ক, এই শত্রু তো আল্লাহর হাবিবের উপরও ছিল, বরঞ্চ আমাদের থেকে আরো বেশি ছিল। গোটা উম্মতের কাণ্ডারি যিনি ছিলেন, তিনাকে মানসিকভাবে সাপোর্ট করার জন্য, মানসিকভাবে উদ্বুদ্ধ করার জন্য এই সূরা নাজিল করা হয়েছে। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা, যিনি পূর্ব এবং পশ্চিমের রব, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, কাজেই তাকেই আপনি আপনার কর্মবিধায়ক বানিয়ে নিন। আমরা কি কখনো আমাদের আল্লাহকে আমাদের কর্মবিধায়ক বানিয়েছি? আমাদের অভিভাবক কে? আমাদের উকিল কে? মহান আল্লাহ তাআলাকে যখন নাকি আপনি মনে প্রাণে ধারণ করবেন যে আল্লাহ আমার সাথে আছে, অন্তরের মধ্যে এমন এক ধরনের শক্তি আপনি অনুভব করবেন, এমন এক রুহানিয়াত আপনি অনুভব করবেন যে পৃথিবীর সর্বনিকৃষ্টতম যে সৃষ্টি রয়েছে অর্থাৎ জিন, শয়তান, জাদুকর, তাদেরকে আপনি তুচ্ছ ভাববেন। আর এই তুচ্ছ ভাবাটাই হচ্ছে আপনার জীবনের সবচেয়ে বড় সফলতা। একজন জিন, একটা জাদু, আমি পূর্বের ভিডিওতেও আমি এই কথাটা বলেছিলাম যে মানুষের আধ্যাত্মিক সবচেয়ে বড় জয়ী হওয়ার মাধ্যমই হচ্ছে যখন আপনি শুরুতেই জাদুকরের জাদুকে আপনি তুচ্ছ ভাববেন। মহান আল্লাহ তাআলাকে, মহান আল্লাহ তাআলার কালামকে, মহান আল্লাহ তাআলার ক্ষমতাকে আপনি যখন নাকি মনে প্রাণে আঁকড়ে ধরবেন, তখন দেখবেন যে কোনো জিন, কোনো শয়তান আপনার কোনো কিছু করতে পারবে না। এই নির্জনতার মাধ্যমে যখন নাকি মহান আল্লাহ তাআলার সান্নিধ্য হাসিল করবেন, আপনার রুহানিয়াত এত পরিমাণ স্তরে চলে যাবে যে গোটা জিন, জাদু, গোটা জাদুকর আপনাকে ভয় পাবে। এটাই সত্যি কথা। তো কাজেই এই সূরাটা পড়লে শুধু যে মাত্র জিন জাদু থেকে আপনারা মুক্তি পাবেন বিষয়টা এরকমই নয়, বরঞ্চ এটা রুহানিয়াত। আমরা আমাদের আকাবির আসনাফদের কাছ থেকে এমন এমন কথাও আমরা শুনেছি যেটা আসলে একজন মানুষ যখন নাকি সেটা উপলব্ধি করতে পারবে, রিয়ালাইজ করতে পারবে, তখন একটা মানুষ এটা শেয়ার করতে পারবে। যখন নাকি মানুষের অনুভূতি এমন এক স্তরে গিয়ে পৌঁছায় এবং সেটার দ্বারা তিনি যখন নাকি ফায়দা লাভ করে, তখনই একটা মানুষ সেটা বলতে পারে যে হ্যাঁ, আমার এর দ্বারা এই ফায়দা হয়েছে। আকাবির আসলাফগণ সেটাই আমাদেরকে শিক্ষা দিয়েছে যে তুমি যখন নাকি নিয়মিত এই সূরা মুজাম্মিল শরীফ পাঠ করবে, একটা পর্যায়ে মহান আল্লাহ তাআলা পক্ষ থেকে এমন এমন গায়বী খাজানা, এমন এমন গায়বী সাহায্য তুমি পাবা যার মাধ্যমে তুমি দুনিয়াতে সব পেয়ে যাবা। এই সূরার সবচাইতে মূল বিশেষত্ব যেটা হচ্ছে যে মানুষের দাসত্ব। একটা মানুষ সারা জীবন চাকরি করতে চায় না, সারা জীবন সে ব্যবসা করতে চায় না। অবশ্যই প্রত্যেকটা মানুষ চায় সে স্বাধীন থাকুক, কে কারো পরাধীনতায় থাকতে চায় না। এই সূরার মূল বিশেষত্ব হচ্ছে যারা নিয়মিত আমলকারী হবে, নিয়মিত পাঠকারী হবে, তারা মানুষের দাসত্ব থেকে মুক্ত লাভ করবে। নাম্বার 1। নাম্বার 2, এই সূরা যারা নিয়মিত আমল করবে, অন্ততপক্ষে
বিশেষ দিন সমূহে অর্থাৎ বৃহস্পতিবার বা বুধবার রাত, জুমা রাত যে বলি, এই রাতে তাহাজ্জুদের সময় যারা নিয়মিত পাঠ করবে বা প্রতিদিন 7 বার করে পাঠ করবে, নিয়মিত এক কথায় পাঠকারী যারা হবে, তাদের নূরে বাসিরাত এমনভাবে সৃষ্টি হবে তার চেহারার মধ্যে যে মানুষদেরকে তাসকির করবে, মানুষদেরকে আকৃষ্ট করবে। একজন রাগান্বিত ব্যক্তিও যখন নাকি এই সূরা মুজাম্মিলের আমেলের সামনে আসবে, তখন তার রাগ সাথে সাথে কমে যাবে। এমনটাও আমরা শুনেছি এবং দেখেছিও। মানুষের নূর চমকাইতে থাকে, মানুষ তাসকির হইতে থাকে, মানুষ আকৃষ্ট হতে থাকে ওই ব্যক্তির উপর। আল্লাহু আকবার। সূরা মুজাম্মিল শরীফের কতখানি ফায়দা, এটা আসলে বলে শেষ করার মতো নয়। যারা সূরা মুজাম্মিল আমল করবেন, অবশ্যই দেখবেন যে আরো অনেক ধরনের ফায়দা আপনারা পাবেন। আমি এমনও আমার আকাবিরদের মুখ থেকে আমি শুনেছি যে ষষ্ঠ ইন্দ্রিয় শক্তি বলা হয়, অর্থাৎ মানুষের অন্তর শক্তি, ইলহাম, অর্থাৎ একজন মানুষ যখন নাকি তার সামনে চলে আসে, তখন সে ভালো মন্দ যে সিদ্ধান্তটা নিবে, অর্থাৎ তার বিষয়ে আমার এই কাজটা করা ঠিক হবে কি ঠিক হবে না, এই যে একটা সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত সে সঠিকভাবে নিতে পারে। এই যে ইলহামের যে বিষয়টা রয়েছে, ষষ্ঠ ইন্দ্রিয় শক্তি অর্থাৎ অন্তর্চক্ষুর যে বিষয়টা রয়েছে, এটা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা চলে যে মানুষের উপরে এক ধরনের একটা নিয়ামতের উপর। এমনও আমি পেয়েছি যে যারা সূরা মুজাম্মিল নিয়মিত পাঠ করে, তারা সবসময় এই বিত্তশালীদের কাতারের মধ্যে থাকে এবং সম্মানিত ব্যক্তিদের কাতারের মধ্যে থাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সূরা মুজাম্মিল শরীফের নিয়মিত আমলকারী বানিয়ে দিক এবং এই সূরা মুজাম্মিল শরীফের পরিপূর্ণ রহমত, পরিপূর্ণ বারাকাত আমাদের উপর নসিব করুক। আসলে বলে শেষ করার মতো নয়। আমি আপনাদের প্রতি বিশেষ আবেদন করব যে আপনারা সূরা মুজাম্মিলের প্রত্যেকটা আয়াতের তাফসির বলবো আমি, অর্থ তো বলবোই অবশ্যই, অর্থের পাশাপাশি প্রত্যেকটা আয়াতের যে তাফসিরগুলো রয়েছে, এই তাফসির সহ আপনারা এটা পড়বেন। যখন আপনারা পড়বেন তখন আপনি দেখবেন যে আপনি যখন নাকি রাতের বেলায় আপনি এই সূরাটা পড়বেন, প্রত্যেকটা আয়াত মনে হবে যে আপনার কাছে, যে আপনার অন্তরে গিয়ে সেটা আঘাত করছে। আপনি যখন নাকি নামাজের মধ্যে পড়বেন, প্রত্যেকটা আয়াত মনে হবে যে আপনার অন্তরে গিয়ে সেটা আঘাত করছে। আল্লাহু আকবার। এটা আমি আমার বাস্তব জীবনে আমি সেটা রিয়েলাইজ করেছি, এই জন্য আমি আপনাদের কাছে শেয়ার করলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়মিত আমলকারী হিসেবে কবুল করুক। আজকের পর্যন্ত এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।